খাও, তোমার জন্য আমি রেখেছিলাম তো। গরম গরম খিচুড়ি খেতে যে কি লাগে না, সেই লাগে একদম। এই পনিরটা কালকে ঘরে পেতেছিলাম, দেখুন একদম পেয়ারা মাখাটা নিয়ে এই যে এটা নিয়ে ছাদে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে শুক্রবার, বাবু আজকে স্কুল যায়নি, ওরও একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে জানেন। আর আমার এত ঠান্ডা লেগেছে, আমার এই কানগুলো ব্যথা, গলার টনসিলটা ব্যথা, মানে কি বলবো, ঢোক গিলতে পারছি না জানেন। এই জন্য সারাদিন এই যে বউ টুপিটা পরে রয়েছি, মানে মাথা থেকে নামাতে ইচ্ছা করছে না টুপিটা, এতটা ঠান্ডা লেগেছে। তা আমার মামা বাড়ির সবাই আর কি, মামারা, মাসিরা, মামি, ওরা সবাই আজকে জয়দেবের মেলা গেছে। তা আমাদেরকেও বলেছিল যেতে। তা আমার এত ঠান্ডা লেগেছে, আমি আর যাবো কি করে, মিস হলো। সবাই মিলে যাচ্ছে তো, ফ্ল্যাটের সবাই যাচ্ছে, মজা হবে, আনন্দ হবে, গেলে হতো। তার কি করব বলুন, ঠান্ডা লেগেছে, এর মধ্যে যদি যেতাম তাহলে আরো ঠান্ডা লেগে যাবে, শরীরটাও খারাপ, আনন্দ করতে পারবো না, মজা করতে পারবো না। ওই জন্য আর কি গেলাম না। আর রোদ দিয়েছে খুব ভালো। আর এই যে চিঙ্কি রোদে বসে রয়েছে, এই দেখুন, এই যে চিঙ্কি রোদে বসে আছে। এখন ওই ঘড়িতে 9:30 মতন বাজে। এবার চিঙ্কিকে খেতে দেবো, খাবারটা হয়ে গেছে। আসলে সকালে মাংসটা নিয়ে এসছে তো, মাংসটা আনা ছিল না, ধুয়ে বসাতে বসাতেই একটু দেরি হয়ে গেল। তাহলে চলুন যাই নিচে। আর আজকে টিফিন করেছি ডালি আর খিচুড়ি, সমস্ত রকমের সবজি দিয়ে, শিম, আলু, গাজর, মটরশুঁটি সব দিয়ে ডালি আর খিচুড়ি করেছি, এই আর কি। চলুন তাহলে নিচে যাই। চিঙ্কি আয়, চিঙ্কি আসো, চলো, খাবে না? আর রান্না বান্না তো কিছুই করতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না, শরীরটা ভালো না থাকলে আর কি যা হয়। দেখি রান্না বান্না কি করি। আর ওই যে পাটিসাপটা করার জন্য অনেকগুলো দুধের প্যাকেটই আপনার দাদা এনেছিল, তো তার মধ্যে দুটো দুধের প্যাকেট ছিল। তো ওই দুটো দিয়ে না আমি কালকে ঘরে পনির পেতে রেখেছি। তো দেখি ওইটুকু, বেশি হয়নি, অল্পই হয়েছে পনিরটা। তো দেখি ওই পনিরটা দিয়ে কি করি, মটরশুঁটি দিয়ে কিছু একটা করে দেবো, ঝোল টোল কিছু করে দেবো। ডালিয়ার খিচুড়ি নিয়ে নিয়েছি, এবার খাওয়া দাওয়া করে নিই। গরম গরম ডালিয়ার খিচুড়ি, আর অনেকখানি ঘি নিয়েছি। আপনাদের দাদা খেয়ে বেরিয়ে গেল, এবার আমি খেয়ে নিই গরম গরম খিচুড়িটা। খেয়ে নিয়ে তারপর বিছানাপত্র সব তুলবো, সব বাকি রয়েছে। এই শীতের দিনে গরম গরম খিচুড়ি খেতে যে কি লাগে না, সেই লাগে একদম। চলুন তাহলে খেয়ে নিই, আবার দেখা করছি। দারুণ দারুণ বন্ধুরা, আমি খাচ্ছিলাম, ওইদিকে মধুবালা এসছে, মাথা দিয়ে দরজাটাকে ধাক্কাচ্ছে, দেখুন। দাঁড়া, আসছি। কালকে আসেনি, ভেবেছিলাম পাটিসাপটা দেবো, তো ওর জন্য আমি রেখেই দিয়েছি, আজকে খাইয়ে দিই। আচ্ছি, এই দেখুন, এই যে মধুবালা, এই যে দরজাটাকে ধাক্কে ধাক্কে বন্ধই করে দিয়েছে। এই যে ও মধুবালা, এই দেখুন, এই যে আমার মধুবালা, খাও, তোমার জন্য আমি রেখেছিলাম তো। তুমি কালকে আসোনি কেন? কাল আসোনি কেন? ভালো ভালো খেতে, আরো খাবে? খাবে মধুবালা, আরো খাবে? গাজর আলু খাবে না? দিচ্ছি, দাঁড়াও, গাজর আলু দিচ্ছি, আনছি 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 আনছি, দাঁড়াও। গাজর আলুটা নিয়ে আয়। এই দেখুন ঢুকে গেছে ভেতরে, এই যে, হ্যাঁ দেখ ঝুড়িতে কেটে রেখেছি, এই যে ঢুকে গেছে ভেতরে। তুই ঢুকে খাবি? হ্যাঁ মধুবালা, খাও খাও। এই না, আমি খাই দিচ্ছি, খাও খাও, আমার হাতে খাবে না, খাও না, খাও খাও। এই যে বন্ধুরা, ছাদে সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে, এই যে। যা দারুণ রোদ দিয়েছে না, হচ্ছে বালিশটা নিয়ে ছাদেই শুয়ে পড়ি, ভালো লাগছে। দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, জামা কাপড়গুলো মেলে এবার যাই নিচে। বিছানাপত্র কিছু তোলা হয়নি জানেন, যাই বিছানাপত্র তুলে গিয়ে। চিঙ্কি ছাদে থাক, এ রোদে থাক, নিচে যাস না, নিচে খুব ঠান্ডা।
এই যে বন্ধুরা বিছানাপত্র তোলা হয়ে গেছে, এই ঘরের বিছানা তোলা হয়ে গেছে। আর এই যে এই ঘরের বিছানাও তোলা হয়ে গেছে। বিছানাপত্র সব তুলে নিলাম। সোয়েটার ছেড়ে দিয়েছি কখন জানেন, কিন্তু এই টুপিটা আমি আর মাথা থেকে নামাতে পারছি না। মানে আমার কানগুলো এত টনটন করে ব্যথা করছে, কানের ভেতরগুলো আর কি। চলুন তাহলে এবার নিচে যাই, নিচে গিয়ে রান্না বান্না করি। এই যে বন্ধুরা নিচে এসে ভাত বসিয়ে দিয়েছি, গরম গরম ভাত খাবো। আর এইখানে এই পনিরটা কালকে ঘরে পেতেছিলাম, দেখুন একদম অল্প হয়েছে, এটাই করে দেবো আজকে। এই যে আলু কেটে রেখেছি মটরশুঁটি দিয়ে এই পনিরের ঝোল করে দেবো, নিরামিষ করব। আর এখানে এই যে ঝোলের জন্য আদা লঙ্কা এই গোটা জিরে এটা পিষে নেবো মিক্সিতে। আগে পনিরটা কেটে নিই। কি করব, পনিরটা করে নিতে হলো, এক্সপায়ারি ডেট চলে গেলে ওটা তো ফেলে দিতে হতো প্যাকেটটা, দুধের প্যাকেটটা। ওই জন্য ভাবলাম পনিরটাই করে নিই। পনিরটা কেটে ওই পনির মটরশুঁটি আলু দিয়ে ঝোল করব। আর মা এই যে ছোলার শাক দিয়ে গেছে, আমার এই শাক আর একটু পনিরের ঝোল নিয়ে নেবো, হয়ে যাবে। আর বাদবাকি পনিরটা ছেলেকে দিয়ে দেবো। আর রাতে কি হবে দেখা যাবে। এই যে বন্ধুরা আমার পনিরের তরকারি হয়ে গেছে মটরশুঁটি দিয়ে, বেশি রিচ করিনি, হালকা করেই করেছি। আর এইখানে কালকে ফ্রিজে একটু চচ্চড়ি ছিল, ওইটা গরম করছি। আর এই যে ভাত হচ্ছে। আর এইখানে না কটা পেয়ারা ছিল জানেন, পেয়ারাগুলো খুব মিষ্টি, তাই ভাবলাম একটু পেয়ারা মাখা করে খাই, সর্দির মুখে না বেশ ভালো লাগবে। কাসন্দি একটু মিষ্টি দিয়েছি, লঙ্কাগুলো খুব ঝাল, তাই একটাই লঙ্কা দিলাম। একটু বিট লবণ, একটু পেয়ারা মাখা করে ছাদে বসে গিয়ে খাই। রান্না তো হয়েই গেল, এটা খেয়ে তারপর স্নান করতে যাব। এতটা পেয়ারা মাখা আমি খাবো না, আমি খাবো আর আমার ওই কাজের দিদি খাবে, দুজনে মিলে খাবো। ছেলেকে জিজ্ঞেস করলাম বাবু খাবি না, দারুণ। এই যে বন্ধুরা দিদিকে দিয়ে পেয়ারা মাখাটা নিয়ে যে এটা নিয়ে ছাদে চলে এসেছি। আর টুপিটা এখন মাথা থেকে নামালাম, একটু রোদ খেতে খেতে পেয়ারা মাখাটা খাই, তারপর তো স্নান করতে যাব। আর চিঙ্কি শুয়ে ঘুমাচ্ছে বিছানায়। ব্যাপক লাগছে কিন্তু খেতে জানেন, সর্দি মুখে না বেশ লাগছে খেতে। তাহলে বন্ধুরা এই রোদে বসে এই পেয়ারা মাখা খাওয়াটা আমি একটু মজা করে খাই। আজকের ভিডিওটা তাহলে এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।